So hello everyone, we are finally here again with a new topic which name is ধাতুর জলের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে, আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে দেখেছিলাম যে ধাতু বায়ুতে দহন করলে কি হয় বা ধাতুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করলে কি হয়, সেখানে আমরা দেখেছিলাম। আর এখন আমরা দেখবো যে ধাতুর জলের সাথে বিক্রিয়া করলে কি হয়। ধাতু যখন জলের সঙ্গে বিক্রিয়া হয় তখন কি হয় আবার, ঠিক আছে কিনা, ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করলে কি হয় এটি আমরা এখন দেখবো। দেখো নর্মালি ধাতু যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তো ধাতব অক্সাইড উৎপন্ন, ঠিক আছে। আর এই ধাতব অক্সাইড আবার জলের সঙ্গে বিক্রিয়া করিয়া ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। তো ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর এই ধাতব অক্সাইড আবার জলের সঙ্গে বিক্রিয়া করিয়া ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। মানে সিম্পলি যদি আমরা বলি যে কি ধাতু কি করে, ধাতু জলের সঙ্গে বিক্রিয়া করে, জলের সঙ্গে বিক্রিয়া করার পরে কি উৎপন্ন হয়, ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড উৎপন্ন হয়। ধাতব অক্সাইড আর লগে কি হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর এই ধাতব অক্সাইড আবার জলের সঙ্গে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। কি উৎপন্ন করে, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ঠিক আছে। ধাতব কি করে, হাইড্রোক্সাইড উৎপন্ন করে, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। এখন দেখো এখন কি হচ্ছে যে আমাদের কিছু ধাতু আছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো খুবই সক্রিয় আছে, এগুলো কি আছে, খুবই সক্রিয় ধাতু আছে। যার কারণে কি হয়, এটি খুব দ্রুত ভাবে জলের মধ্যে বিক্রিয়া করে, সঙ্গে সঙ্গে ডাইরেক্ট কি করে, সঙ্গে সঙ্গে বিক্রিয়া করে, মানে খুবই দ্রুত খুবই স্পিডে বিক্রিয়া করে। আর বিক্রিয়া অক্সিজেন অক্সাইড লগে লগে আবার জলের সাথে বিক্রিয়া করিয়া ডাইরেক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড বানাই যায়, ঠিক আছে। তো যেমন আমাদের সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এইগুলো যে ধাতুগুলো আছে এগুলো জলের সাথে খুব দ্রুত ভাবে বিক্রিয়া করে, জলের সাথে খুব দ্রুত ভাবে বিক্রিয়া করে। আর খুব দ্রুত ভাবে বিক্রিয়া করে ডাইরেক্ট কি করে, ডাইরেক্ট কি করে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড বানিয়ে নেয় আর সঙ্গে হাইড্রোজেন গ্যাস। আর এটি খুব দ্রুত ভাবে বিক্রিয়া হওয়ার কারণে সেটি থেকে তাপ উৎপন্ন হয়ে যায়, সেটি থেকে কি হয়, তাপ উৎপন্ন হয়ে যায়। এটি তাপবর্জ্য বিক্রিয়া, সেখানে কি হয়, তাপ উৎপন্ন হয়। মনে রাখো যে সোডিয়াম পটাশিয়াম যে আছে এটি খুবই সক্রিয় ধাতু আছে। তো জলের মধ্যে যখন তাকে ছাড়া হয় এটি জলের সাথে খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে, আর খুব তাড়াতাড়ি বিক্রিয়া করে কি করে, ডাইরেক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, মানে ডাইরেক্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। আর এই তাড়াতাড়ি বিক্রিয়া করার কারণে, খুব দ্রুতভাবে বিক্রিয়া করার কারণে সেখানে তাপ উদ্ভব হয়, সেখানে আগুন ধরনের মানে হাইড্রোজেন যে বাইর হচ্ছে, এই হাইড্রোজেন বাইর হওয়ার কারণে, খুব দ্রুত বাইর হওয়ার কারণে সেখানে তাপ উৎপন্ন হয়। এই তাপের কারণে কি হয়, আগুন লেগে যায়, ঠিক আছে কিনা। সেম এরকম পটাশিয়ামের মধ্যে হচ্ছে, পটাশিয়ামের মধ্যে কি হয়, আমাদের জলের খুব সাথে দ্রুতভাবে বিক্রিয়া করে, আর বিক্রিয়া করার পরে কি হয়, এখানে হাইড্রোক্সাইড উৎপন্ন হয় আর সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর এই হাইড্রোজেন গ্যাস যে আছে, এই হাইড্রোজেন গ্যাস খুব দ্রুতভাবে উৎপন্ন করার কারণে সেখানে আগুন লেগে যায়, যার কারণে তাপ উৎপন্ন হয়। আর এই বিক্রিয়া কি বলা হয়, তাপবর্জ্য বিক্রিয়া বলা হয়, ঠিক আছে। তো এইগুলো ঠান্ডা জলের সাথে খুব দ্রুতভাবে বিক্রিয়া করে। এই যে সোডিয়াম পটাশিয়াম আছে এটি ঠান্ডা জলের সাথে খুব দ্রুতভাবে বিক্রিয়া করে আর ডাইরেক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড বানিয়ে নেই, লগে হাইড্রোজেন গ্যাস আর তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। কিন্তু আমাদের যে ম্যাগনেসিয়াম আছে, এখানে আমরা দেখেছি সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম এবং পটাশিয়াম খুবই সক্রিয়, এটির সঙ্গে সঙ্গে জলের সাথে বিক্রিয়া খুবই দ্রুতভাবে করে, আর যার কারণে ডাইরেক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর এই হাইড্রোজেন গ্যাসটি খুবই দ্রুতভাবে রিলিজ হওয়ার কারণে, তৈরি হওয়ার কারণে সেখানে আগুন লেগে যায়, যার কারণে তাপ শক্তি উৎপন্ন হয়, তাপবর্জ্য বিক্রিয়া এখানে হয়, ঠিক আছে কিনা। ওকে, তো এখন যে এইগুলা ঠান্ডা জলের সাথে, এগুলা কি কোন জলের সাথে, ঠান্ডা জলের সাথে খুব দ্রুতভাবে বিক্রিয়া করে। কিন্তু আমাদের কাছে একটা ধাতু হলো ম্যাগনেসিয়াম, আমাদের কাছে একটা ধাতু হলো কি, ম্যাগনেসিয়াম। এই যে ম্যাগনেসিয়াম ধাতুটি আছে এটি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না। ম্যাগনেসিয়াম ধাতু যে আছে, ম্যাগনেসিয়াম যে আছে, ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম কিসের সঙ্গে বিক্রিয়া করে, গরম জলের সঙ্গে। ম্যাগনেসিয়াম কি করে, গরম জলের সঙ্গে বিক্রিয়া করে, ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না। তো গরম জলের সঙ্গে বিক্রিয়া করে কি করে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। কি করে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। তো ম্যাগনেসিয়াম যখন জলের সঙ্গে বিক্রিয়া করে তখন ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে না, মনে রাখো। ম্যাগনেসিয়াম যে আছে ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, হে কি করে, গরম জলের সাথে বিক্রিয়া করে। আর গরম জলের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে না, হ্যাঁ ডাইরেক্ট কি করে, ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে নেই, আর সঙ্গে কি হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, ঠিক আছে। ম্যাগনেসিয়াম আলাদা মনে রাখো। এখন আরো তিনটা আমাদের কাছে মৌল আছে, আরো তিনটা মৌল আছে। একটি হলো আমাদের অ্যালুমিনিয়াম, কপার আর আয়রন। এই তিনটা যে ধাতু আছে, এই তিনটা ধাতু, অ্যালুমিনিয়াম কপার আয়রন না, অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন, অ্যালুমিনিয়াম জিঙ্ক আর আয়রন, অ্যালুমিনিয়াম জিঙ্ক আয়রন, এই তিনটা আমাদের কাছে ধাতু আছে। এটি কি করে, এটি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, এটি ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, আর গরম জলের সাথেও বিক্রিয়া করে না। এটি করে স্টিমের সাথে, স্টিম মানে বাষ্প, বাষ্পের সাথে বিক্রিয়া করে, মানে জল যখন খুব গরম থাকে
তখন তার সঙ্গে বিক্রিয়া করে কে? এই অ্যালুমিনিয়াম, এই জিঙ্ক, এই আয়রন। এই তিনটা ধাতুর নাম মনে রাখো, যে তারা কি করে, তারা ঠান্ডা গরম কোন জলের সঙ্গে বিক্রিয়া করে না, তারা বিক্রিয়া করে স্টিম জলের সঙ্গে। কোন জলের সঙ্গে? স্টিম জলের সঙ্গে বিক্রিয়া করে। আর এই যে অ্যালুমিনিয়াম যে আছে, এটি স্টিম জলের সঙ্গে বিক্রিয়া করার পরে, স্টিম জলের সঙ্গে বিক্রিয়া করার পরে কি করে? অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। কি করে? অ্যালুমিনিয়াম অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, বুঝেছো? আর সঙ্গে কি হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, সেই রকম যে আমাদের আয়রন আছে, এই আয়রন যে আছে, এই আয়রন স্টিমের সঙ্গে বিক্রিয়া করে। স্টিমের সঙ্গে বিক্রিয়া করে কি হয়? এখানে আয়রন অক্সাইড উৎপন্ন করে, আর সঙ্গে কি হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এবার আমরা দেখেছি যে আমাদের যে সোডিয়াম পটাশিয়াম, এটি ঠান্ডা জলের সাথে খুব দ্রুতভাবে বিক্রিয়া করে। আর বিক্রিয়া করে কি করে? আবার আমাদের ডাইরেক্ট কি করে? সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ধাতব হাইড্রোক্সাইড, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর এই দ্রুতভাবে বিক্রিয়া হওয়ার কারণে সেখানে আগুন ধরে নেয়, আর সেখানে তাপবর্জ্য বিক্রিয়া হয়। ঠিক আছে, তাপ উৎপন্ন হয়। ঠিক আছে, বাট আমাদের কিছু কিছু ধাতু আছে যেমন ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, যেমন ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, তাই কি করে? গরম জলের সাথে বিক্রিয়া করে। আর ম্যাগনেসিয়াম গরম জলের সাথে বিক্রিয়া করে কি করে? আমাদের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ডাইরেক্ট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে নি। ঠিক আছে, কিন্তু এরপরে এলো আমাদের আয়রন, অ্যালুমিনিয়াম, জিঙ্ক। এইগুলা যে ধাতুগুলো আছে, এইগুলো কি করে? গরম ঠান্ডা দুটি জলের সাথে বিক্রিয়া করে না, ডাইরেক্ট বিক্রিয়া করে স্টিম জলের সঙ্গে, বাষ্প জলের সঙ্গে। বাষ্প জলের সঙ্গে বিক্রিয়া করে কি করে? অ্যালুমিনিয়াম অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে, আর এছাড়াও আমাদের কাছে আরো কিছু ধাতু আছে, যেমন আমাদের কাছে ধাতু হলো লেড, লেড, কপার, সোনা, রূপা। এইগুলো ধাতুগুলো আছে, এগুলো জলের সাথে বিক্রিয়া করে না, জলের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, যদি এক্সামে জিজ্ঞেস করেন যে কোন ধাতু জলের সাথে বিক্রিয়া করে না, তো এই চারটি মনে রাখো। কোন ধাতু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে? এই তিনটি মনে রাখো। কোনটি গরম জলের সঙ্গে বিক্রিয়া করে? ম্যাগনেসিয়াম। কোনটি ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে? সোডিয়াম, পটাশিয়াম। এগুলো খুব দ্রুতভাবে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া করে। ঠিক আছে, তো নর্মালি ধাতু জলের সাথে বিক্রিয়া করে কি করে? ধাতব অক্সাইড উৎপন্ন করে। এই ধাতব অক্সাইড আবার জলের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই ধাতব অক্সাইড আবার জলের সাথে বিক্রিয়া করে ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। বাট কিছু ধাতু আছে যেমন সোডিয়াম, পটাশিয়াম, এগুলো খুবই সক্রিয় হওয়ার কারণে কিতা করে? তারা তারা ডাইরেক্ট ঠান্ডা জলের সঙ্গে খুব দ্রুতভাবে বিক্রিয়া করে, আর ডাইরেক্ট সোডিয়াম হাইড্রোক্সাইড বানাই দেয়, মানে ধাতব হাইড্রোক্সাইড বানাই দেয়, আর লগে হাইড্রোজেন গ্যাস বানায়। এই হাইড্রোজেন গ্যাস খুব দ্রুতভাবে উৎপন্ন হওয়ার কারণে সেটির মধ্যে আগুন লেগে যায়, সেখান থেকে তাপ উৎপন্ন হয়। এটি হলো আমাদের তাপবর্জ্য বিক্রিয়া প্রদর্শন করে। ঠিক আছে, ম্যাগনেসিয়াম যে ধাতু আছে, এটি কি করে? ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে না, এটি গরম জলের সাথে বিক্রিয়া করে, ডাইরেক্ট ধাতব হাইড্রোক্সাইড উৎপন্ন করে। মানে ম্যাগনেসিয়াম আমাদের গরম জলের সাথে বিক্রিয়া করে ডাইরেক্ট ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করার সঙ্গে কি হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে কিনা? ওকে, তারপরে কি আমাদের যে আছে এখানে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন। এগুলো যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন আছে, এই অ্যালুমিনিয়াম, জিঙ্ক, আয়রন গুলো কি করে? ঠান্ডা জল, গরম জল কেউর সঙ্গে বিক্রিয়া করে না, তারা কি করে? স্টিম জলের সঙ্গে বিক্রিয়া করে। স্টিম জলের সঙ্গে বিক্রিয়া করে কি বানায়? অ্যালুমিনিয়াম অক্সাইড বানায়, যা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। ঠিক আছে কিনা? আর আমাদের যে লাস্ট হয়ে গেল লেড, लेड, कॉपर, सोना, रूपा। एगुलो की करे? ठंडा गरम स्टीम कोनो जलेर साथे बिक्रिया करे ना। हम लोग करेंगे ही नहीं, तुम कुछ भी करो, नहीं करेंगे, नहीं करेंगे, नहीं करेंगे। ऐसे बोलते हैं कुछ भी करो, मुझे कोल्ड वाटर दो, मुझे हॉट वाटर दो, मुझे स्टीम वाटर दो, कुछ भी दो, मुझे करना ही नहीं, मैं नहीं करूंगा, जो भी हो नहीं करूंगा। ऐसे करते हैं लोग। ठीक है, तो तारा बिक्रिया करेই না। ঠিক আছে কিনা? তো এটি হলো আমাদের ধাতু জলের সঙ্গে বিক্রিয়া। কোন জল ঠান্ডা জলের, কোন ধাতু ঠান্ডা জলের সাথে বিক্রিয়া করে, কোনটি গরম জলের সাথে করে, কোনটি স্টিমের সাথে করে, এটি ভালো করে বুঝে নিও। কোনটি করে না, কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে নিচের কোনটি জলের সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, চারটি মনে রাখো, লেড, কপার, সোনা, রূপা। ঠিক আছে, নিচের কোনটি স্টিম জলের সাথে বিক্রিয়া করে? তো অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর আয়রন। নিচের কোনটি গরম জলের সঙ্গে বিক্রিয়া করে? ম্যাগনেসিয়াম। নিচের কোনটি ঠান্ডা জলের সাথে খুব দ্রুতভাবে বিক্রিয়া করে? সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম। এগুলো ঠিক আছে, বাট সোডিয়াম, পটাশিয়াম সব থেকে দ্রুত, এর থেকে কম ক্যালসিয়াম আছে আমাদের। ক্যালসিয়ামও করে ঠান্ডা জলের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে কিনা? তো এটি হলো আমাদের জলের সঙ্গে বিক্রিয়া। ঠিক আছে, এখন নেক্সট আমাদের টপিক আছে, আমরা একটি নেক্সট ক্লাসের মধ্যে কভার করব। ঠিক আছে, तो आज के लिए जाते हैं, चलो फोड़ने लगते हैं। तुम लोग फोड़ने के लिए रेडी हो जाओ, इसको आप फिर से रेडी करो। ठीक है ना? फिर से पढ़ो, फिर से देखो, फिर से लिखो, फिर से समझो। ठीक है, 2-3 बार जितना प्रैक्टिस करो। प्रैक्टिस मेक्स मैन परफेक्ट। हम लोग पता है कि प्रैक्टिस क्या करता है, इंसानों को परफेक्ट बनाता है। तो प्रैक्टिस मेक्स मैन परफेक्ट। तो प्रैक्टिस करते जाओ, 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 वाओ, करते जाओ। ঠিক আছে, তো শেষ করি এখানে। জয় হিন্দ, জয় ভারত।